আজ টান টান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তির চুক্তি হচ্ছে আমেরিকা ও ইরানের মধ্যে। সুইজারল্যান্ডে ঐতিহাসিক শান্তির চুক্তির বৈঠক। ইরান আমেরিকা চুক্তি ইসরায়েলের জন্য কতটা বড় ধাক্কা, আগে এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করা যাক। যখন আমেরিকা ইরান একত্রিত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে, তখন পুরানো বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু আমেরিকার সেই ইসরায়েল নেতানিয়াহুর কী হবে, কী অবস্থা, সেই নিয়ে আলোচনা হচ্ছে। আর বিস্তারিত ঘটনাটা একটু শুনে নিন। ওকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন ইসলামাবাদ মৌ এ স্বাক্ষর করেন। ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের 14 দফার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। চুক্তির বাস্তবায়নে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা আজ সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশ কেন্দ্র বুরগেনস্টকে বৈঠকে বসবেন। রয়টার্সের খবর অনুযায়ী সুইস পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো বুরগেনস্টকে বৈঠক করবে। সেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে। ফ্রান্সের প্যারিসের ভার্সাই প্রাসাদে ইতিমধ্যেই এই ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বৈদ্যুতিন মাধ্যমে এই চুক্তিতে সই করেছেন। এবার এই চুক্তির বাস্তব রূপায়ণ নিয়ে আজ আলোচনা শুরু হচ্ছে সুইজারল্যান্ডে। বৈঠককে কেন্দ্র করে সুইজারল্যান্ডে সাজো সাজো রব, আকাশে ক্রমাগত চক্কর কাটছে হেলিকপ্টার, চারিদিকে কড়া পাহারায় রয়েছে সুইস পুলিশ এবং সেনা। উচ্চ পর্যায়ের এই কূটনৈতিক বৈঠকের জন্য নজরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দেশের রাজধানী থেকে প্রতিনিধিরা একে একে এসে পৌঁছাচ্ছেন। কাতারের প্রধানমন্ত্রী এই বৈঠকেও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ইসলামাবাদের তরফ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দল নিয়ে আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করতে আসছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের হয়ে উপস্থিত থাকবেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এটি নিছক কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর পর্ব নয়। চুক্তির নথিতে ইতিমধ্যেই দুই দেশের রাষ্ট্রনেতা সই করে দিয়েছেন। আগামী 59 দিনের মধ্যে এই শান্তি প্রক্রিয়ার একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সুইজারল্যান্ডের এই হাই প্রোফাইল বৈঠকটি মূলত সেই গুরুত্বপূর্ণ সময়কালেরই আনুষ্ঠানিক সূচনা। এখন দেখার বিষয়, কারা শেষ পর্যন্ত এই বৈঠকে অংশ নেন। আলোচনার জল ঠিক কত গভীর হয় এবং আগামী দিনে বিশ্ব রাজনীতিতে এর কী প্রভাব পড়ে, সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয়। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি সই হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, যারা মনে করেন তিনি ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর নন, তারা হয় হিংসুটে, খারাপ মানুষ, নয়তো বোকা। কিন্তু এই মন্তব্য তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের জন্য বেশ অস্বস্তিকর, কারণ সে দেশের একটি বড় অংশ মনে করছে এই চুক্তিতে তেহরানকে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে। ইসরায়েলের কাছে এই সমঝোতা কূটনৈতিক ও কৌশলগতভাবে এক ধরনের পরাজয়ই ছাড়া আর কিছুই না। তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে পরামর্শ না করে এই চুক্তি করেছে। লেবাননের সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ইরান পাচ্ছে নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা ও নানা ছাড়। এমনকি ট্রাম্প বলেছেন,
ওই অঞ্চলের অন্যান্য শক্তির কাছে যেহেতু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, সেহেতু ইরানের কাছে এই ক্ষেপণাস্ত্র না থাকা অন্যায় হবে। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক মিট ভীমের বিশ্লেষক ইওনাতান তুভাল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ইসরায়েলে এখন রাগ, সন্দেহ ও অপমানবোধের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ক্ষমতাসীন জোটের কট্টরপন্থীরা এই চুক্তিকে খারাপ বলেছেন। তারা বলছেন এই চুক্তি কার্যকর হবে না। ডানপন্থীদের একাংশের অভিযোগ, ট্রাম্প ইসরায়েলকে ত্যাগ করেছেন। বিরোধীরা একে কৌশলগত ব্যর্থতা বলছে। সামগ্রিক অনুভূতি হলো ইসরায়েল কঠিন লড়াই করেছে, কিন্তু যখন যুদ্ধের সমাপ্তির রূপরেখা ঠিক করছে ওয়াশিংটন ও তেহরান। এদিকে ইসরায়েল স্পষ্ট করেছে তারা লেবাননে অভিযান বন্ধ করবে না। সেখানে তারা ইরান সমর্থিত শিয়া সংগঠন হিজবুল্লাহর শাখার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বৃহস্পতিবার এক্সে জানিয়েছে অভিযানের প্রয়োজন রয়েছে বলে লেবাননের ভেতরে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত আইডিএফ মোতায়েন রয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা জোরদার করতে এবং ঝুঁকি দূর করতে সেনারা অভিযান চালিয়ে যাবে। অন্যদিকে ইরান জোর দিয়ে বলেছে শান্তি চুক্তি মানেই লেবাননেও শান্তি প্রতিষ্ঠা। ট্রাম্পও এই অবস্থান মেনে নিয়েছেন। ফলে এখন প্রশ্ন উঠছে, ইসরায়েল ও সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে কী পথ খোলা আছে? তারা কি লেবাননে যুদ্ধ চালিয়ে গিয়ে এই চুক্তিকে ঝুঁকির মুখে ফেলে দেবে এবং ক্ষুব্ধ করে তুলবে ট্রাম্পকে? আবার যদি এই সমঝোতাকে আত্মসমর্পণ হিসেবে দেখা হয়, তাহলে নেতানিয়াহু কি রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবেন? এই প্রশ্নগুলো করা আমার চাই।